আল্লাহ প্রদত্ত একটা জিনিস হচ্ছে মায়া। মায়া এমন একটা জিনিস যেটা মানুষের আত্মসম্মান বোধ ভুলিয়ে দেয়। মানুষ তার অস্তিত্ব ভুলে যায়, তার পজিশন ভুলে যায়। মানুষ যখন মায়ায় পড়ে যায়, তার অস্তিত্ব কি, তার ব্যক্তিত্ব কি, তার অবস্থান কোথায়, সে কে, তার পরিচয় কি, মানুষ মায়ায় পড়লে তার সম্মানের কথাও ভুলে যায়। ঠিক কিনা বলেন? কেউ হাজার গুরুত্ব দিলেও তার প্রতি মায়া তৈরি হয় না, আর কেউ হাজার অবহেলা করলেও তার প্রতি মায়াটা মানুষের কমে না। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে মায়া। মায়া মায়া পৃথিবীতে এমন এক জিনিস, যে জিনিসটা হাজার চেষ্টা করলেও সহজে আসে না, আবার যখন চলে আসে, মায়া যখন হয়ে যায়, হাজার চেষ্টা করলে ভোলা যায় না, হাজার চেষ্টা করলেও এই মায়াকে মাইনাস করে জীবনটাকে সুন্দর করা যায় না। ঠিক কিনা বলেন? সো আজকের আলোচনার সাবজেক্ট ম্যাটার ভেরি ইম্পর্ট্যান্ট, and the subject is how to overcome illusion. আজকে আমরা জানবো এই মায়া আমরা কেমন করে কাটাতে পারি। বলেন সবাই ইনশাআল্লাহ। মায়াটা হতে পারে আপনার ওয়াইফের প্রতি, এই মায়াটা হতে পারে আপনার ছেড়ে যাওয়া হাজবেন্ডের প্রতি, মায়াটা হতে পারে আপনার অবৈধ কোনো ভালোবাসার প্রতি, এই মায়াটা হতে পারে আপনার জীবন থেকে হারিয়ে যাওয়া, দুনিয়ার থেকে বিদায় নেওয়া আপনার ভালোবাসার মানুষের প্রতি, সে যে কেউ হতে পারে। আজকে আমরা সে আমলগুলো জানবো, যে আমলগুলো জানলে আমাদেরকে মায়া দূর করতে সহযোগিতা করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? প্রথমত একটি আয়াত আল্লাহর কোরআন থেকে সলিউশন হিসেবে শেয়ার করতে চাই। এই আয়াতের এতটা সুন্দর ব্যাখ্যা রয়েছে এবং আয়াতের মেসেজটা এত অসাধারণ চমৎকার মেসেজ, যদি কোনো বান্দা কোনো বান্দি আয়াতের তর্জমা বোঝে, এর অর্থকে রিয়েলাইজ করে তার অন্তরে গেঁথে নিতে পারে, আমার বিশ্বাস তার মায়া 95 ভাগ কেটে যাবে। সুবহানাল্লাহ পড়ুন আপনারা সবাই। What an amazing solution it is! এই আয়াতটা পড়লেই বুঝবেন যে আল্লাহ কত অসাধারণ চমৎকার সলিউশন দিয়েছেন একটা আয়াতের ভেতরে। সূরা বাকারা আয়াত নাম্বার 216 আল্লাহ তাআলা বলছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, মাঝে মাঝে এমন হতে পারে দ্যাট you may like something, love something and believe it's best